নমস্কার বন্ধুরা, দাদা ভাইরা যে কালেকশন নিয়ে এসে একবার দেখাবো। এই দেখো, এই যে একটা 10 টাকার নোট, বন্ধুরা ভালো করে খেয়াল করবে। এই যে 10 টাকার নোটটা, এই নোটটা দেখো, এর জগন্নাথ গভর্নর আছে, দেখো এর জগন্নাথ, এরকম টাইপের নোট বলি। এইরকম নোট আনলে কিছু কালেক্টেড নোট, কিন্তু এগুলো বান্ডিল হলে বেশি কালেক্টেড। এই যে নোটটা আছে, এটা একটা 10 টাকার কালো নোট, দেখে নাও। এই দেখো ভালো করে আমার আঙুলের গায়ে দেখো, এর জগন্নাথ গভর্নর আছে। এই নোটটা ইউএনসি কন্ডিশনে কত হতে পারে? ইউএনসি কন্ডিশনে 50 টাকা, 60 টাকা এই হতে পারে। আর এই রানিং কন্ডিশনে কি হতে পারে? 30 থেকে 40 টাকা পার পিস। তাহলে এরকম যদি তোমাদের কাছে বান্ডিল থাকে, তাহলে বান্ডিল কত হতে পারে? 100 পিস 6,000, 7,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত বান্ডিল হয়। বান্ডিলে যদি আরও কিছু যদি ভ্যারাইটি থাকে, দাম হতে পারে। এই যে বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই যে নোটগুলো, ওই নোটটা বাদে এই যে নোটগুলো, ওই 5 টাকার নোটের অনেক গল্প আছে বন্ধুরা। 20,000, 25,000 টাকার নোটের দাম দেখায়, কিন্তু আদতেও তাই নয়। এই নোটগুলো 6 টাকাও দাম নেই বন্ধুরা, ভালো করে মনে রাখবে। এই নোটগুলো 6 টাকা করে পিসও দাম নেই, যে 1 টাকা এক্সট্রা তাও পাওয়া যায় না এই নোটগুলোর জন্যে। এর যদি বান্ডিল হয়, 100 পিসের সিরিয়াল বান্ডিল হলে হয়তো তোমাকে 700-800 দিতে পারে, শুধু বান্ডিল হয়। কিন্তু সিঙ্গেল নোটের 5 টাকা তো 5 টাকাই ভ্যালু। এই যে কিছু 1 টাকার নোট নিয়ে এসছে দাদা বা দিদি, তা এই যে দাদাভাইরা যে নোটটা নিয়ে এসছে, এই নোটগুলি এর সব বান্ডিল লাগবে। এরকম কন্ডিশনে এই নোট বিক্রি হয় না। আর নোটগুলো সম্পূর্ণ বন্ধুদের উদ্দেশ্যে বলি, যদি কোনো মূল্যবান নোট থাকে, খাতার মধ্যে বা বইয়ের মধ্যে ঢুকিয়ে রাখবে, তাহলে নোটটা পেজে পেজে থাকবে, সুন্দর থাকবে। এই দেখো আরও কালো কালো নোট, এই নোটগুলোর কোনো ভ্যালু নেই। 10 টাকা দাম তো এবার ওল্ড কারেন্সি হিসাবে কেউ যদি তার কালেকশানে রাখা হয়তো 10 টাকা, 12 টাকা, 15 টাকা দিতে পারে, কিন্তু এই নোটগুলো বিক্রি হয় না। এই যে একটা ময়ূর নোট, এটা অনেক গল্প শোনা যায়, 3 ময়ূর, 4 ময়ূর, ঠিক আছে, কিন্তু এরকমটি হয় না। এটা 2টো ময়ূরেতেই সরকার ছাপিয়েছে, বা এই 2টো ময়ূরের এই ডিজাইনটাই সরকার তৈরি করেছে। কিন্তু অনেকে বলে যে 4টে ময়ূর হলে এত দেবো, 3টে ময়ূর হলে এত দেবো। আমি এখনও আমার ব্যক্তিগত মতামত এখনও আমি পাইনি, ঠিক আছে। আর যেগুলো আসে সেগুলো সব এডিট নোট, মানে হচ্ছে তৈরি করা, কম্পিউটারে আর একটা ময়ূর বসানো ময়ূর। নোট অরিজিনাল, কিন্তু ময়ূরটা বসানো থাকে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এই দেখো, এই যে দাদাভাই যে কয়েন নিয়ে, সেগুলো ব্রিটিশ কয়েন, অনেক ওল্ড কারেন্সি। তো এই কয়েনগুলো এত বড় খারাপ হয়ে গেছে, মিন্ট না যাচ্ছে, মিন্ট বোঝা না যাচ্ছে, ডেট বোঝা। তো এত যদি কোনো বন্ধুদের কাছে থাকে এই টাইপের কয়েন, চিকচিকির কোনো সুন্দর করে কোনো চিকের মধ্যে ভরে রাবার দিয়ে সুন্দর করে রাখতে হবে। এই কয়েনগুলি এখন এই যে যা অবস্থা, এরকম অবস্থায় বিক্রি করা মানে প্রচুর চাপ ব্যাপার। দেখো কিছুই বোঝা যাচ্ছে না। এই যে কয়েনগুলো দেখো। তা বন্ধুরা, কয়েন জিনিসটা হচ্ছে যত্ন করে রাখতে হবে। বিক্রি করো আর নাই করো, কিন্তু তোমার ভবিষ্যতের জন্য এইগুলো সুন্দর করে গুছিয়ে সুন্দর করে রাখতে হবে। এই কয়েনগুলি সেরকম কিছু নেই, এগুলো নষ্ট হয়ে গেছে। যাদের কাছে আছে তারা এরকমভাবে রাখবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। সুন্দর করে চিকের মধ্যে ঢুকিয়ে রাখবে। এই কয়েনগুলো সবই নষ্ট হয়ে গেছে। এই যে কিছু 10 পয়সা, 5 পয়সা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইগুলো দেখো, এর হালতও প্রচণ্ড খারাপ হয়ে গেছে। এই যে দাদারা এই যে কিছু কয়েন নিয়ে এসে, এগুলো দেখো, এই দাদা যে কয়েন নিয়ে এসে, এগুলো ইন্দিরা গান্ধীর 10 পয়সা। বন্ধুরা ভালো করে দেখো, ইন্দিরা গান্ধীর এই যে 50 পয়সা, ইন্দিরা গান্ধীর যে 50 পয়সাটা, অনেকে বলে যে অনেক দাম, কিন্তু না, এগুলো অনেক দাম নয়। ইন্দিরা গান্ধীর 50 পয়সার খুব বেশি দাম হয় না। এগুলো গান্ধী পরিবারের বা গান্ধীর কোনো কয়েন ভ্যালুয়েবল নেই। তা দাদা, তোমরা কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? মালিয়া থেকে। মালিয়া। কি ডিস্ট্রিক্ট দাদা? ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট। থানা কি পড়ছে? থানা হরিপাল। তা দাদা, আপনার নাম কি? রাজকুমার। এমনি এগুলো বাড়ির গচ্ছিত জিনিস তো? বাড়ির গচ্ছিত, বাবাদের রাখা। হ্যাঁ, বাবাদের পূর্বপুরুষের যারা বাড়িতে রাখা। হ্যাঁ, হরিপাল থেকে এসে। কোন ডিস্ট্রিক্ট পড়ছে দাদা? হুগলি। তা এই দাদাভাই এগুলো, হ্যাঁ, এইসব কালেকশন নিয়ে এসে দাদারা ভিডিওর মধ্যে আসতে চাইছেন, আমি আনছি না। দাদাদের আমি মতামত নিয়ে নিচ্ছি। এই জায়গাটা যখন এলে তখন কেমন লাগলো আপনার? আসার সময় তো অনেকেরই ভয় করে যে কোথায় যাচ্ছি। কোনো ব্যাপার না, সবসময় ঘোরা। হ্যাঁ, তা নিমুতে এসে না বললেই আপনাকে টোটোওয়ালা নিয়ে আসলো তো? কোনো অসুবিধা হয়নি তো? না। তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা দূর দূরান্ত থেকে আসছো, হাওড়া বর্ধমান মেন লাইন, মেমারির পরের স্টেশন নিমু স্টেশনে নেমে টিকিট কাউন্টার বা সাইকেল যে রাখা হয় গ্যারেজটা,
গ্যারেজের দিকে এসে সাইকেল মোটরসাইকেলের গ্যারেজের দিকে এসে টোটো স্ট্যান্ড পাবেন। সেই স্ট্যান্ডে এসে খালি নাম বললেই হবে যে পলাশ দাদার কাছে যাব কি পলাশ ভাইয়ের কাছে যাব, বললেই নিয়ে চলে আসবে। তা দাদার বাড়িতে যা ছিল গচ্ছিত তাই দেখানো হলো। তা দাদার সেরকম কিছু রেয়ারিটি নেই, তাও যেরকম যা আছে আমি দাম বলে দেবো। তো এরকম কালেকশন থাকলে খুব যত্ন করে রাখবে, এগুলো খুব মূল্যবান জিনিস। হয়তো এখন রেয়ার নেই, ভবিষ্যৎ হতে পারে, কিন্তু নষ্ট হয়ে গেলে 25 পয়সা দাম হয় না। তা দাদা আমার ভিডিও কতদিন ধরে দেখছো? মাঝে মাঝেই দেখি। মাঝে মাঝেই দেখেন। তা তা ভিডিও দেখে কিছু বুঝতে পারছেন? ভিডিও দেখে মাথায় কিছু ঢোকেনি, হুম তবুও যেগুলো ছিল বাড়িতে নিয়ে এলাম। হুম। আমি যে নিয়ে গিয়ে দেখি কিরম কি ব্যাপার হয় আর কি। না সে তো ঠিক, সব তো আর মোবাইলে দেখে কিছু বোঝা যায় না। না সব মোবাইলে দেখে বোঝা যাবে না। নিজের কাছে কি আছে আর যেটা মোবাইলে সেটা তো একদমই আলাদা। হ্যাঁ হ্যাঁ। তা এই যে ট্রাক্টরের নোট, এই নোটগুলো কত কত দাম বলে মোবাইলে, কিন্তু আপনার 6 টাকায় আমি নিচ্ছি না। তা বন্ধুরা, দাদাভাই যা কালেকশন ছিল বা দাদারা কোথা থেকে এসে সব জেনে নিলাম। তা বন্ধুরা, এরকম কালেকশন থাকলে খুব যত্ন করে রাখবে, কালেকশনগুলি নষ্ট করবে না, এগুলো খুব পুরাতন কালেকশন। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।